একটা নারী নিজের জীবন নিয়ে বলে যাচ্ছে গল্প। শুধু গল্প না, সেটা তার শরীর, মনের লজ্জা, যন্ত্রণা এক জটিল স্বীকারোক্তি। তাকে নিম্ফনিক বলা হয়। কিন্তু সে নিজের প্রশ্ন করে, আমি কি অসুস্থ, নাকি এই সমাজটা আমাকে অসুস্থ বানিয়েছে? আজকে আমরা ব্যাখ্যা করব লার্স ভান ট্রেয়ার পরিচালিত বিতর্কিত দার্শনিক আর 18+ সিনেমা নিম্ফোমানিক। ওয়ার্নিং ওয়ার্নিং, এই ভিডিওটি কেবল প্রাপ্তবয়স্কদের জন্যই উপযুক্ত, সো বাচ্চারা দূরে থাকুন। তো চলুন মূল কাহিনীতে ঢুকে পড়া যাক। শুরুটা হয় এক অন্ধকার গলিতে। একজন মধ্যবয়সী পুরুষ, সেলিগাম, রাস্তায় পড়ে থাকা এক নারীর দিকে এগিয়ে যায়। সেই নারী জিও নাম, পুরো শরীর ভেজা, মুখে ক্লান্তি, গায়ে আঘাতের দাগ। সেলিগাম তাকে নিজের বাসায় নিয়ে আসে, চা বানিয়ে দেয়, কথা দেয় আর বলে, তুমি চাইলে গল্প করতে পারো। জিও চুপচাপ বসে থাকে, তারপর বলতে শুরু করে, আমি খারাপ মানুষ এবং আমি এক নিম্ফোমানিক, মানে বেশি যৌন উত্তেজনা যাদের, তাদেরকে বলা হয় নিম্ফোমানিক। জো ছোটবেলা থেকেই বুঝতে পারে তার শরীর নিয়ে কৌতূহল অসাধারণ রকম বেশি। তার বাবা খুব স্নেহময় ছিলেন, কিন্তু মা ছিলেন একেবারেই ঠান্ডা। তরুণ বয়সে সে তার কৌমার্য হারায়। জিরম নামক ছেলের সাথে একেবারেই যান্ত্রিকভাবে সে সেই মুহূর্তে কোনো আবেগ পায় না, বরং শরীরে এক ধরনের রিকশন। তারপরে শুরু হয় তার নেশা, শরীরের মাধ্যমে নিজের অস্তিত্ব খোঁজা। সে তার বান্ধবী বি এর সাথে মিলে পুরুষ উপলব্ধ করার প্রতিযোগিতা করে। ট্রেনে উঠে তারা দেখে বেশি সংখ্যক পুরুষকে নিজের সাথে সেক্স করতে রাজি করানো যায় কিনা, এবং শেষ পর্যন্ত যে বেশি পুরুষের সাথে মিলিত হতে পারবে তার জন্য পুরস্কার। অবশেষে জো জিতে যায় এবং পুরস্কার হিসেবে পায় এক ব্যাগ চকলেট। জো বুঝতে পারে ভালোবাসা তার জন্য নয়, সে শুধু শরীর চায়। জো বুঝতে পারে ভালোবাসা তার জন্য নয়, সে শুধু শরীর চায়। আবেগহীন, নিয়মহীন, সংবিধানহীন তার জীবন এক রকমের নিয়মে চলে যায়। 3 জন 4 জন, দিনে দিনে নতুন নতুন মুখ, কিন্তু প্রতিবার শেষে একটাই অনুভূতি, ভিতরে কিছুই নেই। তার গাইনোলজিস্টিক পর্যন্ত বলে, তোমার শরীর অস্বাভাবিকভাবে অ্যাক্টিভিট। কয়েক বছর পর হঠাৎ করেই জো এর জীবনে আবার ফিরে আসে জিরো। তারা আবার মিলে যায়। এবার শুধু শরীর নয়, কিছুটা ভালোবাসাও জাগে। জো তার সন্তানের মা হয়, কিন্তু একটা সময় সে বুঝতে পারে তার শরীর আর আগের মতো প্রতিক্রিয়া দিচ্ছে না। সে সেন্সেশনাল নাম্বারস এ ভুগছে। তার যৌন চাহিদা রয়ে গেছে, কিন্তু এখন কিছুতেই সে আনন্দ পায় না। নতুন উত্তেজনার খোঁজে সে যায় বিডিএসএম এর জগতে। সে এক এ নামের লোকের কাছে নিয়মিত যায়। সেখানে সে নির্যাতিত হয়, বেঁধে রাখা হয়, চাবুক খায়, সবকিছু সম্মতিতে হয়। তবুও সে বলে, এত কিছুর পরেও আমি কিছু অনুভব করি না। এদিকে জোরাম এসব সহ্য করতে না পেরে তাকে ছেড়ে চলে যায়। তার ছেলেও তার থেকে আলাদা করে দেওয়া হয়। জো একা হয়ে যায়। সে তার নিজের জন্য কাজ খুঁজে। তখন সে কাজ নেয় ডেপ্ট কালেক্টর হিসাবে, মানুষকে ভয় দেখিয়ে টাকা আদায় করা। জো তার মতো একজন উত্তরসূরি তৈরি করতে চায়। সে একজন কিশোর ছেলেকে ট্রেনিং দিতে শুরু করে, তাকে শেখায় কিভাবে নারীদের মন জয় করতে হয়। কিন্তু সমস্যা হয় তখন যখন সে নিজেই সেই ছেলেটির প্রতি আকর্ষণ অনুভব করে। তখন সে ছেলেটিকে দূরে পাঠিয়ে দেয়। নিজেকে সে ঘৃণা করতে থাকে। জো যখন ডেপ্ট কালেক্টরের কাজ করতে থাকে, তখন তার দেখা হয় পি নামের এক তরুণী মেয়ের সঙ্গে। পি ছিল শান্ত, অনুগত এবং জো এর অধীনে কাজ শিখতে আগ্রহী। দুজনের মধ্যে গড়ে ওঠে এক মানসিক ও শারীরিক সম্পর্ক, এক প্রকার লেসবিয়ান প্রেম, যা আবার জো এর জীবনে এক নতুন মোড় নিয়ে আসে। কিন্তু একটা সময় সেই পি বিশ্বাসঘাতকতা করে জোর সঙ্গে। জো একসময় যে ছেলেকে ট্রেনিং করাতো, জরিম নামে, সেই ছেলের সঙ্গে সম্পর্ক ছিল পি এর। পি এবং জরিম মিলে জোর সাথে বিশ্বাসঘাতকতা করে এবং পি আর জরিম পালিয়ে যায়। জো যেন নিজের ওই ছায়ার সঙ্গে প্রতারিত হয়। সে ভেঙে পড়ে। তার জীবনের শেষ শক্তিটুকু যেন নিঃশেষ হয়ে যায়। সব হারিয়ে একাকী, অবমানিত হয়ে জো হেঁটে বেড়াতে থাকে রাস্তায় রাস্তায়। তারপর একসময় ক্লান্ত, আহত হয়ে এক গলির মধ্যে পড়ে যায়। সেই মুহূর্তে মুভির গল্পের শুরুতে আমরা ফিরে আসি, যেখানে সেলিগাম তাকে খুঁজে পায়, বাসায় নিয়ে আসে এবং তার কাছে জিও বলতে থাকে এই ভয়াবহ জীবনের গল্প। এইসব ঘটনা জিও বলে সেলিঙ্গামকে। সে খুব শান্তভাবে শুনে ইতিহাস, ধর্ম, দর্শন নিয়ে ব্যাখ্যা করে। সেলিঙ্গাম হলো মুভির শুরুতে আমরা যেই মাঝ বৃদ্ধ বয়স্ক লোকটিকে দেখতে পেয়েছিলাম, যে কিনা জিওকে নিজের বাড়িতে নিয়ে গিয়েছিল। সেলিঙ্গাম বলে, তুমি খারাপ না, তুমি সাহসী। কিন্তু জো যখন ঘুমিয়ে পড়ে, তখন সেলিঙ্গাম আস্তে করে তার শরীরে হাত রাখে। যেও বুঝতে পারে এই তথাকথিত নিরপেক্ষ মানুষটাও শেষ পর্যন্ত 8-10 জনের মতো। সে পিস্তল বের করে তাক করে তার মাথায় মুহূর্তের মধ্যে গুলি করে দেয়, আর সাথে সাথে সিনেমাটি শেষ হয়ে যায়। নিম্ফোমানিক সিনেমা যৌনতা নিয়ে হলেও আসলে একটি চরিত্র বিশ্লেষণ ও মনের রোগ। যেও কি খারাপ, নাকি আসলে সমাজ তাকে এমন বানিয়েছে? এই প্রশ্নটি পরিচালক আমাদের সামনে তুলে ধরেন। এই সিনেমা আমাদের শেখায় শরীর আর মনের সম্পর্ক, লজ্জা আর সত্যের দ্বন্দ্ব,
এবং নারীর অভ্যন্তরীণ যুদ্ধ। ভিডিওটা ছোট হয়ে গেছে, এগুলো মুভিতে কাহিনীর থেকে বেশি সিন থাকে, তাই সংক্ষেপে বললাম। যত বেশি কাহিনী থাকবে তত বেশি ভিডিওটা লম্বা হবে। দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।